আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একদমই অন্যরকম একটা ইফতারি ব্লগ থাকবে। আজকে কোনো ভাজা পোড়া হবে না, কোনো কিছুই হবে না। আজকে ডিফারেন্ট টাইপের ইফতারি করব, সেটাই আপনার সাথে শেয়ার করব। আজকে আমাদের বাসায় বানানো হবে পিৎজা, চিকেন স্টাফ, তারপর হচ্ছে আরও অনেক কিছু বানানো হবে। সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। তো ফার্স্টে পিৎজার জন্য আমার বোন সব কিছু তৈরি করে নিচ্ছে। পিৎজাটাকে বেক করে দেন, এক এক করে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো পিৎজার জন্য একটা পিৎজা ট্রেতে ভালো করে আটাটা দিয়ে চেপে চেপে নিচ্ছে। তো আমার বোন কিভাবে পিৎজা বানায় সেটাই ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি জানতাম না যে আমার বোন পিৎজা বানাচ্ছে। হুট করে এসে দেখি যে আমার বোন পিৎজার জন্য সব কিছু রেডি করছে, তাই ফার্স্ট টু লাস্ট দেখাতে পারিনি। তো যদি ফুল রেসিপি চান তাহলে কোনো এক সময় আপনাদেরকে না হলে পিৎজা বানানোর ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তো দেখলেন যে আমার বোন আটাটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে ঠিক করে নিচ্ছিল, একদম পিৎজা সাইজ করে নিচ্ছিল। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে একদম ছিদ্র ছিদ্র করে নিচ্ছে, কারণ এটার ভিতরে সসটা দিলে একদম ভিতর পর্যন্ত যাবে, তাই কাঁটা চামচ দিয়ে ভালো করে একদম ছিদ্র ছিদ্র করে নিচ্ছে। দেখেই বুঝতেই পারছেন যে কোনো জায়গা বাদ নেই। এখন এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে নিচ্ছে, কারণ পিৎজা সস শেষ হয়ে গিয়েছিল। পিৎজা সস আনতে গেলে অনেক দেরি হয়ে যেত, তাই আর দেওয়া হয়নি। এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো সসে দিতে পারেন, বাট পিৎজা সস দিলে কি একদম পিৎজার মতো ফ্লেভারটা আসবে। তারপর সসটা ভালো করে স্প্রেড করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে চিজগুলো দিয়ে দিচ্ছে। মজরেলা চিজ ইউজ করা হয়েছে, কারণ পিৎজার মধ্যে চিজ না থাকলে ভালোই লাগে না, তাই বেশি বেশি করে চিজ দিয়ে নিচ্ছে। এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছে। আমার বোন আগে থাকতেই চিকেনগুলোকে রেডি করে রেখেছিল, এখন সুন্দর করে চিকেনগুলোকে সাজিয়ে নিচ্ছে। তারপর এর মধ্যে সসেসও দিয়ে নিচ্ছে, কারণ পিৎজার মধ্যে সসেস দিলে অনেকই টেস্টি লাগে। এখানে চাইলে কিন্তু আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন, ঘরে যা যা থাকবে সব কিছুই দিতে পারেন। আমাদের ঘরে যা যা ছিল সব কিছুই আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমার বোন আর কি যেভাবে বানাতে চেয়েছিল আর কি সেভাবেই বানাচ্ছে। তারপর এর মধ্যে হচ্ছে গ্রিন কালার ক্যাপসিকামটা ইউজ করেছে। আপনারা কিন্তু চাইলে এখানে হলুদ কালার, লাল কালার আর অনেক কিছুই অ্যাড করতে পারেন। তো আমার বোন সিম্পলি পিৎজা বানাচ্ছে, যেহেতু ইফতারে খাবো, তাই ঘরে যা ছিল সব কিছুই দিয়ে বানিয়ে নিচ্ছে। আর এরপর আবার বেশি করে চিজ দিয়ে দিচ্ছে, যেন আর একটু সুন্দর দেখায়। দেখেন চিজ দিয়ে সব ঢাকা পড়ে গিয়েছিল, তাই উপর দিয়ে একটু সসেস দিয়ে ডিজাইন করে দিচ্ছে। ফার্স্টে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছে 15 থেকে 20 মিনিটের মতো। তারপর পিৎজাটাকে 20 থেকে 25 মিনিটের মতো আবার বেক করতে দিয়েছে। পিৎজা হতে হতে আমার বোন এখানে চিকেন স্টাফও তৈরি করে নিচ্ছে। পিৎজার জন্য যে ডোটা ছিল সেম ডোটা দিয়ে চিকেন স্টাফ করে নেবে। চিকেন স্টাফের জন্য যে ভিতরে চিকেনের যে স্টাফটা আছে সেটা আমার বোন আগে থাকতেই তৈরি করে নিয়েছে। কোনো একদিন না হলে ফুল রেসিপি আপনার সাথে শেয়ার করব। যেহেতু আমার বোন এটা ফার্স্ট টাইম বানাচ্ছে, তাই ও চাচ্ছিল না যে আমি ভিডিও করি। ও মনে করেছে ভালো হবে না, বাট খেতে কিন্তু অনেকই মজা হয়েছিল। তো যখন আবার যদি এরকম করে বানানো হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ফার্স্টে দেখেছেন যে চিকেনটা ভালো করে ভিতরে দিয়ে দেন, উপর দিয়ে আবার বেশি করে চিজ দিয়ে দিচ্ছে। তারপর এটাকে ভালো করে দুই সাইড দিয়ে একদম বন্ধ করে দিতে হবে। চাইলে এখানে আপনারা একটু আটার পানি দিতে পারেন, যেন পুরটা বের না হয়ে যায়। সেভাবেই করে আপনাদেরকে ভালো করে একদম মোল্ড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার বোন কিভাবে পুরাটাকে মোল্ড করে নিচ্ছে। একদম চারো সাইড দিয়ে পুরো কি বলবো লক হয়ে আছে। যখন বেক হবে জিনিসটা অনেকই সুন্দর হবে। আর আমার বোন একটু হাত দিয়ে ডিজাইন করে নিচ্ছে, যেন বেক হওয়ার পর দেখতে অনেক সুন্দর লাগে। চিকেন স্টাফ বানাতে বানাতে এখান দিয়ে আমাদের পিৎজা হয়ে গিয়েছে। দেখেন পিৎজাটা কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও খুব মজা হয়েছে। একদম বাহিরের পিৎজার মতো, তাই না? আমরা যে ডমিনোজে বা পিৎজা হাটে যে পিৎজাটা খাই সেম পিৎজাটা হয়েছে। তো এখানে দেখেন আমার বোন এক একে করে সব চিকেন স্টাফগুলো বানিয়ে নিচ্ছে। এখন এগুলোর উপর একটু ডিম ফেটিয়ে একটু ব্রাশ করে নিয়েছে, তাহলে বেক হওয়ার পর একটু লালচে লালচে লাগবে, দেখতে খুবই ভালো লাগবে। আর হচ্ছে বাকি যে পিৎজার যে ডোগুলো ছিল সেগুলো বলের মতো করে চিকেন বানের মতো বানিয়েছে। তো দেখেন একটা জিনিস দিয়ে কতগুলো আইটেম বানানো হয়েছে। চিকেন স্টাফ বানাতে সেম পিৎজার মতোই সময় লাগবে। ফার্স্টে প্রি হিট করে নিয়েছে 15 থেকে 20 মিনিটের মতো, তারপর 20 থেকে 25 মিনিটের মতো এটাকে বেক করতে দিয়েছে।
আর এই ফাঁকে যে চিকেন স্টাফটা ছিল বেঁচে গিয়েছিল সেগুলো দিয়ে এখন কি করব, তাই আমি কি করেছি পাউরুটি দিয়ে আমি এরকম করে বানিয়ে নিয়েছি একদম চিকেন স্যান্ডউইচের মতো। দেখেন একটা চিকেন স্টাফ দিয়ে আমরা কত কিছু বানিয়ে নিয়েছি একদম সুন্দর করে। ভেতরে হচ্ছে পুর দিয়ে আমি ফার্স্ট ডিমটাকে পাউরুটির মধ্যে রোল করে দেন আমি ভেজে নিয়েছি খুব হালকা করে। এটাও কিন্তু খেতে অনেকই মজা হয়েছিল। আর এখানে আমার বোন পিজাগুলোকে কেটে নিয়েছে, ইফতারের সময় হয়ে গিয়েছে তাই সাইজ মতো পিজা কেটে নিচ্ছে। আজকে এগুলোই ছিল আমাদের ইফতার আইটেম, চিকেন স্যান্ডউইচ, পিৎজা, চিকেন স্টাফ, দেন হচ্ছে চিকেন বল। তো এগুলো দিয়ে আমরা ইফতার করেছি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমি চেষ্টা করবো আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে, তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই দেখেন কত সুন্দর হয়েছে তাই না, যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে। আপনারা কিন্তু ইজিলি ঘরে বসে এইভাবে করে বানিয়ে নিতে পারেন, তাহলে বাইরে থেকে কিনে খেতে হবে না। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।